অনুশীলনী 1.2 এই 1.2 অধ্যায়ে যেটা আছে আমরা সম্পূর্ণ শেষ করবো আজকে, ঠিক আছে? তো আমরা প্রথম প্রশ্ন তোমরা করো। প্রথম প্রশ্ন কি আছে? 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা লিখো। কতর মধ্যে? 30 থেকে 70-এর মধ্যে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাটাকে জানি, ঠিক আছে? মৌলিক সংখ্যার সংজ্ঞাটা জানতে পারলে মূলত আমরা বলতে পারবো যে কি বিষয়টা কি। মৌলিক সংখ্যা কাকে বলে প্রশ্ন যদি তোমার প্রশ্ন করা হয় যে মৌলিক সংখ্যা কাকে বলা হয়, আমি এটা দুইভাবে উত্তর দিই। প্রথম হচ্ছে যার দুইটা উৎপাদক তাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। এটা হচ্ছে একটা নিয়ম, মানে একভাবে বলছি আমি, আরেকভাবে বলতে পারো যার ধরো কোনো একটি সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ না গেলে তাকে মৌলিক সংখ্যা বলে। বুঝতে পারছো ব্যাপারটা? অর্থাৎ গড়ে একই হইলো। আমি বলছি কি যার দুইটা উৎপাদক তাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। এটার একটা বড় সংখ্যা হচ্ছে এটা, যার যে কোনো একটি সংখ্যার এক এবং ওই সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তার মানে কি এটা একটা মৌলিক সংখ্যা। তো এক আর ওই তার মানে কি দুইটা উৎপাদক পাইলাম আমরা। তো আমরা যদি দেখি এক মৌলিক না যৌগিক? এক হচ্ছে মৌলিকও না যৌগিকও না। কীভাবে? কারণ একের একটা উৎপাদক। বুঝতে পারছো? এক মৌলিকও না যৌগিক না, তার মানে মৌলিকের উদ্দেশ্য কি? আচ্ছা ধরলাম দুই মৌলিক না যৌগিক, কেমনে বুঝবা? দুইরে আমরা কি করতে পারি? এক দিয়ে ভাগ দিতে পারি, দুই দিয়ে ভাগ দিতে পারি, তার মানে কয়টা উৎপাদক পাইলাম? তার মানে দুই একটা মৌলিক সংখ্যা। এখানে একটা জিনিস মনে রাখবা, পৃথিবীতে একমাত্র জোড় সংখ্যা মৌলিক আছে শুধু একটাই। মানে মৌলিক সংখ্যা যতগুলো থাকবো পৃথিবীতে, এর মধ্যে একটা সংখ্যায় জোড়, সেটা হচ্ছে কি? দুই ছাড়া মৌলিক আর কোনো জোড় সংখ্যা নাই। এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কেটা? 2। ঠিক আছে? তার মানে মৌলিক সংখ্যা কিন্তু 2 ছাড়া আমরা আর যত মৌলিক সংখ্যা পাবো সবগুলোই কি থাকবো? বেজোড় থাকবো। ঠিক আছে? এবার আমরা 3 দেখি, 3 মৌলিক না যৌগিক? আমরা 3 রে 1 দিয়ে ভাগ দিতে পারি, আবার 3 দিয়ে ভাগ দিতে পারি। ঠিক আছে? এবার যদি বলি 4 মৌলিক না যৌগিক? 4 রে আমরা 1 দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিতে পারি, 3 দিয়ে দিতে পারি, 3 না 4 দিয়ে দিতে পারি, তাই না? তাহলে 4-এর উৎপাদক কটা পাইলাম? 3টা। তাহলে কি এটা মৌলিক হইল? মৌলিক না। ঠিক আছে? তো আমরা তো ব্যাখ্যা যায় লাভ নাই, আমরা মূলত উত্তরটা সরাসরি করে দিই। ঠিক আছে? তারপরও ব্যাখ্যাটা দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। বুঝতে পারছো? ওকে। তার মানে 30 থেকে 70-এর মৌলিক সংখ্যা কোনগুলা? আমরা 31 এবং থাকবো হচ্ছে 37, থাকবো 41, হ্যাঁ না 33 হবে না, এটা তো তোমার আমি এক দেখাইছিলাম। মানে ধরো 33 তোমার 1 দিয়ে যাইব, 33 দিয়ে যাইব। ঠিক আছে? আবার 3 দিয়ে যাইতেছে, আরও কত সংখ্যা দিয়ে যাইব। তার মানে কি এটা মৌলিক না। কথা বুঝতে পারছো? সো সব বেজোড় সংখ্যা দিয়ে মৌলিক হবে সেটা এমন না। মানে বেজোড় সংখ্যা মৌলিক হবে, কিন্তু সবগুলো দিয়ে মৌলিক হবে তা কিন্তু না। ঠিক আছে? আমরা দেখি 31 হতে পারে, 37 হতে পারে, 41 হতে পারে, 43 হতে পারে এবং 49 হতে পারে। সরি, কত হতে পারে? 47 হতে পারে। ঠিক আছে? তারপরে হতে পারে 51 হতে পারে এবং 51 না 59, 53 হবে এবং 59 হবে। ঠিক আছে? তারপরে 61 হতে পারে এবং 67 হতে পারে, 61 এবং 63 হইব। কথা কি বুঝতে পারছো? ঠিক আছে? 63 না, সরি 67 হইব। তো এই কটা কি আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে? তাহলে যদি বলা হয় 30 থেকে 70-এর মৌলিক সংখ্যা কতগুলা? এগুলো হচ্ছে 30 মৌলিক সংখ্যা। ঠিক আছে? উত্তর এটাই। ঠিক আছে? আমরা যেহেতু পুরো অধ্যায়টা করবো এই কারণে এত সময় দিয়ে লাভ নাই। ঠিক আছে? সহমৌলিক জোড় নির্ণয় করা। কি প্রশ্ন করছে? সহমৌলিক জোড় নির্ণয় করো। জোড়া
কি বলছে সহমৌলিক, তাই না? প্রশ্নগুলো দেখি। একে আছে 27, 54, খতে আছে 63, 91, গতে আছে 108, 9, 210, ঘতে আছে 52, 97। কয়টা অঙ্ক আছে? 4টার মধ্যে থেকে আমি 2টা করাই দিব, প্রথমটা এবং এটা। তার মানে বাকি 2টা একই নিয়মে হইব, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, প্রথম বুঝো, সহমৌলিক জোড়া নির্ণয় করো। জোড়া তো নির্ণয় করবো, এটা তো আমরা জানি। তো সহমৌলিক কাকে বলে? সহমৌলিকটা আসলে কি? আমি সহজে একটু এক্সাম্পল দিই। সহমৌলিক কিনা তোমার যদি এমসিকিউতে আসে, তুমি দেখা মাত্রই বলতে পারবা এটা সহমৌলিক কিনা। কীভাবে করবা? এই যে 27 উপরে আর নিচে কী লিখবা? 54 লিখবা। যদি কাটাকাটি যায় এটা সহমৌলিক না। আর যদি কাটাকাটি গেলে সহমৌলিক না। আর কাটাকাটি যদি না যায় এটা কী হইব? সহমৌলিক হইব। কাটাকাটি না গেলে গসাও কত আইব? 1। তার মানে একই শুধু কমন। 1 দিয়ে 27টা তুমি ভাগ দিতে পারবা, 1 দিয়ে 54 ভাগ দিতে পারবা, তাই না? তার মানে 1 যদি আমাদের উত্তরে আসে, গসাও আসে, তার মানে এটা কি? সহমৌলিক। 1 ছাড়া যদি অন্য কিছু আসে বা একাধিক উৎপাদক আসে, তার মানে সহমৌলিক না, ঠিক আছে? তার মানে যদি এমসিকিউতে আসে, তোমার কি বলছি আমি? প্রথমে কি লিখবা? 27 উপরে লিখবা এবং নিচে 54 লিখবা। কাটাকাটি যায় কিনা দেখি। কাটাকাটি যাইব? কাটাকাটি যায় না। যায় এটা? কাটাকাটি যায় না। কাটাকাটি না গেলে এর উত্তর আইব 1, মানে গসাগু 1। তার মানে এটা কি? সহমৌলিক। আচ্ছা, এটা কাটাকাটি যাইব। হ্যাঁ, আমি বলছিলাম কাটাকাটি যাবো, কারণ 3 নং কত? 3 নং আর 6 নং কত? 54। তার মানে কাটাকাটি গেছে, তাই না? যেহেতু কাটাকাটি গেছে, তার মানে এটা কি? সহমৌলিক না। কি না? সহমৌলিক না। কাটাকাটি না গেলে কি হইতো? আমাদের সহমৌলিক হইতো। আচ্ছা, আমার প্রথম প্রশ্নটা আবার বুঝো, সহমৌলিক কাকে বলে? সহমৌলিক আসলে কি? আমরা যদি কোনো একটা সংখ্যার 1 ছাড়া আরও উৎপাদক পাই, আরও মানে সিমিলার উৎপাদক পাই, তার মানে সহমৌলিক না। শুধুমাত্র 1 পাইলে কি? সহমৌলিক, ঠিক আছে? তো আমরা এটার তোমার অঙ্ক করতে গেলে একটু ব্যাখ্যা সহ করতে হবে, কিন্তু যদি এমসিকিউতে আসে কি করবার? প্রথমে উপর নিচ লিখবা, দেখে কাটাকাটি যায় কিনা। দেখো আমি কাটাকাটি গেছে, তাই না? গেছে মানে উত্তর কি আসবো? সহমৌলিক না। তো কাটাকাটি না দিতে কি হইতো? সহমৌলিক। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা অঙ্কগুলো অঙ্কের নিয়মে সমাধান করি। এমসিকিউতে কেরে পরে নিয়ে নাইসা 5 পরে দেশ। আচ্ছা, ওকে, কথা আবার বুঝো। প্রশ্নটা কি ছিল বলো? কি প্রশ্ন ছিল? এমসিকিউতে তোমার যদি আসে যে নিচের কোনটি সহমৌলিক সংখ্যা, জোড়াইছে, তোরা 4টা অপশন দিল, তার মানে তুমি কি করবা? সবগুলো কি অঙ্ক করবা, সমাধান করবা? অবশ্যই না। তুমি দেখবা বাক্স বা কাটাকাটি যায় কিনা, ঠিক আছে? তুমি উপর নিচ লিখে কাটাকাটি দেখবা যায় কিনা। কাটাকাটি তোমার সম্পূর্ণ বাক্স শেষ করতে পারো তেমন না। কাটাকাটি গেলে সহমৌলিক না, কাটাকাটি না গেলে সহমৌলিক, শেষ। তো আমরা অঙ্কের সমাধান করি, আমাদের সহমৌলিক জোড়া নির্ণয় করে। এর মধ্যে করতে গেলে আমাদের কী করতে হবে? অঙ্কটা সমাধান করতে গেলে আমরা 27 যে আছে, তো 27কে আমরা কী করবো? 27কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। উৎপাদকে কী করি? বিশ্লেষণ করি। বিশ্লেষণ করি কীভাবে করবো? তোমার 27টা আছে, আমরা কী করবো? লসাগু পদ্ধতি করবো। আমরা জানি কি লসাগু সর্ব ছোটো সংখ্যা, আমরা জানি মৌলিক সংখ্যাতে লসাগু করা লাগে, তাই না? সবচেয়ে ছোটো সংখ্যা 2। যেহেতু সংখ্যাটা বেজোড়, তার মানে আমার 2দা ট্রাই করলে হবে না। কি করতে হইব? 3দা করতে হইব। 3দা না গেলে আমরা কি করবো? 5দা করবো, ঠিক আছে? আমরা দেখি 3দা দিলে 3 নং কত? 27। আবার 3দা দিলে 3 তিরিকে 9। তাহলে সুতরাং 27-এর উৎপাদক কী কী পাইলাম? 3 গুণন 3 গুণন 3 পাইলাম, তাই না? তো আমরা এইভাবে না লিখে ক্ষমা দিয়ে লিখি, লাইনগুলো কমাই। হ্যাঁ, 3, 3, 3, ঠিক আছে? তার মানে 27 উৎপাদক কতটা পাইলাম? 3 পাইলাম। দেখো মনোযোগ দিবা, 3 পাইছি, 3 পাইছি, আর কত পাইছি? 3। কিন্তু আমরা কি জানি? সবগুলোই একের একটা উৎপাদক থাকে, কারণ 1-10 সবারই ভাগ যায়, তাই না? এটা দিতেই হইব। এবার আমরা কত আছে সংখ্যাটা? 54। 54কে লিখি, যে 54কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। তারপর 54-রে কী করবো? লসাগু করবা। যেহেতু লাস্টের জোড় সংখ্যা আছে, তার মানে প্রথমে কী দা ট্রাই করবো? 2 দেয়া। 2 দেয়া গেলে কত? 25 দুগুণে 50, 26 দুগুণে 52, 27 দুগুণে কত? 54। আবার যদি যেহেতু 27 আছে, তার মানে 2 দেওয়া যাইতো না,
3 দিতে হইব। 3 নং কত 27, আবার 3 তিরিকে 9। তাহলে আমরা দেখতেছি ধরো এখানে লিখি যে 54 উৎপাদক কি পাইলাম, 2 পাইলাম, 3 পাইলাম, 3 পাইলাম এবং 3 পাইলাম। এদিকে আর এক তো সবার সাথে আছে, তাই না? এবার দেখো 1 মিলছে, তাই না? আবার 3ও মিলছে, আরও মিলছে, আরও মিলছে। এতগুলো মিললে কি এটা সহমৌলিক হইব? আমরা তো জানি শুধুমাত্র 1 যদি মিলে তার মানে সহমৌলিক, আর যদি মিলে মানে একাধিক উৎপাদক পাইলে কি সহমৌলিক না। তো লিখবা সুতরাং যে 27 ও 54 এর মধ্যে 1 ছাড়া আরও কি লিখবা, আরও উৎপাদক থাকায় সংখ্যাটি কিনা, সংখ্যা জোড়াটি সমৌলিক নয়। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে এগুলার করানোর দরকার নাই, তুমি এইভাবে পারবা। সেম নিয়ম, শুধু এগুলা লসাগু করে ভাঙবা, এভাবে লিখবা। এক ছাড়া যদি আরও যায় এগুলো সমৌলিক না, আর শুধুমাত্র একই যদি মিলে সমৌলিক। ঠিক আছে? উত্তর শেষ। ওকে, আচ্ছা আমরা দেখি পরবর্তী অঙ্ক কি আছে। খুব মজার অঙ্ক। নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? তো প্রথমে আমরা দেখি 3 দিয়ে বিভাজ্য কিনা। প্রথম প্রশ্নটা করছে কি 3 দিয়ে, 3 দিয়ে বিভাজ্য কিনা। 3 দিয়ে কী কী সংখ্যা দিছে আমাদেরকে? 545 দিছে, 6774 দিছে, 8535 দিছে। তো আমরা একই নিয়ম, হ্যাঁ, 3 দিয়ে বিভাজ্য কিনা, নিঃশেষে বিভাজ্য কিনা। নিঃশেষে মানে কি? ধরো লিখলাম 3 দিয়ে 9 রে ভাগ করতে দিলাম, তার মানে 3 তিরিকে ভাগফল কত, সরি ভাগশেষ কত? তো ভাগশেষ শূন্য আসলে কি বলে? নিঃশেষে বিভাজ্য বলে। ঠিক আছে? তো যেহেতু ভাগশেষ শূন্য আসলে নিঃশেষে বিভাজ্য বলে, তার মানে আমাদেরকে বলছে 3 দিয়ে এই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য কিনা আমরা বের করতাম। তো আমরা দেখি, আমরা একটা সংজ্ঞা জানি, কি জানি? যে আমরা জানি সংজ্ঞা অথবা সূত্র বলতে পারো। আমরা জানি কোন একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? এই কি সূত্র অথবা একটা সংজ্ঞা ধরে নিতে পারি। তো আমরা প্রথম সংখ্যাটি দেখি কত আছে, 545। তো 545 যে সংখ্যাটা আছে, আমরা লিখি প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। সুতরাং প্রদত্ত সংখ্যা অঙ্কগুলোর যোগফল কি আছে বলো তো? 5 প্লাস 4 প্লাস 5, তাই তো? যোগ করলে কত আসে? 14। আচ্ছা 14 3 দ্বারা বিভাজ্য করে নিঃশেষে বিভাজ্য করে দেখতে পারবো। ঠিক আছে? 14 আমরা যদি ভাগ করি, অর্থাৎ 3 5 15 না, তাহলে 3 4 কত 12, প্লাস থাকলে আরও কত 14 2। এই ব্যাপারটা তুমি বুঝো। ব্যাপারটা হচ্ছে যদি আমরা 14 3 দিয়ে ভাগ দিই, 3 4 কত 12। ঠিক আছে? কত থাকে 2। তার মানে আমরা এটা এতটুক না করে আমরা কি করছি? সিম্পলিভাবে দিয়ে দিচ্ছি। ভাগ করার কথা, কিন্তু ভাগ না করে আমরা এইভাবে বের করতে পারি, কারণ 3 4 12 প্লাস 2 দিলে 14 হইতেছে। যেহেতু আমাদের মিলে নাই, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় নাই, ভাগশেষ থাকে, তার মানে এটা কি সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। সুতরাং কি লিখবা? সুতরাং সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে? তো সেম প্রক্রিয়া সবগুলো অঙ্ক হইব। যেহেতু সেম প্রক্রিয়া আমি আর দেখাইলাম না, হ্যাঁ, যেহেতু সময় শর্ট। হ্যাঁ, বাকি এগুলো এইভাবে যোগ করবা, হ্যাঁ, সেম নিয়মে যোগ করবা। শুধুমাত্র এই ধরো আমি একটা অঙ্ক দেখাইতেছি, এটা কত আছে? 6774, তাই না? 6774। এই জায়গায় কী দিবা?
6 প্লাস 7 প্লাস 7 প্লাস 4 যোগ করলে কত আছে? ধরো 7 দুগুণে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 আসে কত? 24। 24-এর মধ্যে 3 দ্বারা ভাগ যায় কিনা? 3 নং 27 যায় না? 3 8টা কত? 24। তার মানে মিলে গেছে, তাই না? তার মানে এই সংখ্যাটা কী হইব? 3 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। অঙ্কটা কি বুঝছো? ঠিক আছে, এভাবে হবো। তার মানে সহজ একই নিয়ম। তো আমরা পরবর্তী অঙ্কে যাই। যেহেতু কারেন্ট গেছে, গরম লাগতেছে, প্রচুর গরম, তো 4 দ্বারা সংখ্যা, 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা কোনগুলো আছে, তাই না? 4 দিয়ে 8,542, 21,084, 5,274, এই 3টা সংখ্যা দিচ্ছে। আমরা কি দিয়ে দেখবো? 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা একটা সংজ্ঞা আছে অথবা সূত্র আছে, কি জানো? কোন একটি সংখ্যার একক ও দশক, একক দশক ছিল, একক দশক মানে প্রথমগুলা থেকে এভাবে গেলে একক দশক, শতক, হাজার, এইভাবে যাবো, ঠিক আছে? একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত, বুঝতে পারছো? তার মানে কোনো একটি সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, ঠিক আছে? নিঃশেষে কি হয়? বিভাজ্য। তবে সম্পূর্ণ সংখ্যাটি কি হইব? সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হইব। 4 দ্বারা বিভাজ্য হবে, বুঝছো? তার মানে আমরা দেখি, আমরা একটা সমাধান করুন, বাকিগুলো নিজেরা পারবা। তো একটা সংখ্যা আছে, দেখে লিখলাম 8,542, তাই তো? 8,000 কত? 542। সংখ্যা অনুযায়ী কি এই সংখ্যাটার, যে প্রদত্ত সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, বুঝতেছ? না বললে প্রশ্ন করো। সংখ্যা কি দাঁড়াইব? 42, তাই না? এটা একক, এটা দশক। তার মানে একক ও দশক স্থানীয় সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা কি? 42। তো আমরা 42 দিকে 4 দা ভাগছে কিনা, 4 দা গেলেই নিশ্চয় বিভাজ্য সম্পূর্ণ সংখ্যাটি হবে। তো যাই দেখি, 4 দিয়া 4 10 40, 4 11 কত? 44। তো আমরা যদি 4 10 40 দেই, প্লাস আরও কত থাকলো? 2। তার মানে 2 তো ভাগ শেষ আছে মানে কি নিঃশেষে বিভাজ্য হয়েছে না। তার মানে লিখবা কি? সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। ঠিক সেমভাবে যদি বিভাজ্য হইতো, লিখতাম যে কি? 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তো আমরা আর দেখালাম না 4 দিয়ে। একটা নিয়ম পারো মানে সবগুলোই পারবা, ঠিক আছে? এরপরে কি আছে দেখি। হ্যাঁ, হ্যাঁ, এবার আছে তোমার 6-এর নিয়ম, ঠিক আছে? 6 দিয়ে 6 দিয়ে কি আছে? 21,000, 1,000, এই 2,184, 1,074, 7,832, 7,000। তো আগেরগুলোর মতো একটা দেখাবো, বাকিগুলো নিজে কি পারবা? তো 6 দিয়ে যদি বিভাজ্য কিনা বিবেচনা করতেছে, ওটা একটা সংজ্ঞা আছে অথবা সূত্র আছে। কি আছে? আমি শর্ট করে লিখে ব্যাখ্যাটা দরকার নেই। কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা কি হবে? বিভাজ্য হবে, ঠিক আছে? বুঝতে পারছো? আগেগুলোর মতোই লিখতে পারতাম যে কোনো একটি সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। আমি একটু শর্ট করে লিখলাম, হ্যাঁ?
বুঝে নিও। তো এই সংখ্যাটা আমরা কয়বার, দুইবার চেক করতে হবে, একবার 3বার চেক করতে হবে, আবার 2বার চেক করতে হবে। তো আমরা প্রথমে 3বার চেক করবো। হ্যাঁ, 3বার চেক করার নিয়ম কি বলো তো? সংখ্যাগুলোর যোগফল বের করা। প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল ধরো আমি লিখলাম শর্ট করে। হ্যাঁ, সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর সংখ্যার অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল কত হইব? 2 + 1 + 8 + 4 যোগফল কত আসলো বলো? 3। ধরো 4 আর 8 কত? 12, আর 13, 14, 15 কত আসলো? 15। 15 কি 3 দ্বারা ভাগ যা? 3 5 কত? 15। তার মানে 3 দ্বারা বিভাজ্য হয়েছে, তাই না? এবার আমাদের দেখার দায়িত্ব কি 2 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা এত কিছু লিখতাম না, লাস্টের সংখ্যাটা যেহেতু 4 আছে মানে সংখ্যাটা কি হইব? জোর। লাস্টে জোর সংখ্যা থাকে মানে কি সংখ্যাটা জোর। সংখ্যাটা যেহেতু জোর তার মানে অবশ্যই 2 দ্বারা যাইব। তার মানে আমরা 3 দিয়ে গেছে, 2 দ্বারা গেছে, তার মানে সংখ্যাটা কি? সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? এভাবে এটা যদি বিজোড় থাকতো তুমি 2 দ্বারা বিভাজ্য হইল না, কারণ 2 দিয়ে তো তোমার বিজোড় সংখ্যার ভাগ যাবে না। যদি বিজোড় সংখ্যা যদি ভাগ না যায় কি হইব? সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য না, আর ভাগ গেলে বিভাজ্য। ঠিক আছে? এতটুকু নিয়মই। আচ্ছা, আমাদের পরবর্তী অঙ্ক কি আছে? 9 দ্বারা, তাই তো? হ্যাঁ, গরম লাগতেছে। আচ্ছা, 9 দিয়ে, তাই না? কিচ্ছু করার নাই, এই জন্যই শর্ট করতেছে, বুঝছো? 5075, 1737, 2193। বুঝতে পারছো? আমি আগের মতোই একটা নিয়ম, একটা অঙ্ক দেখাম, বাকি হলো তুমি করতে হবে নিজে নিজে। ঠিক আছে? তো 9-এর কি আছে? একটা সূত্র আছে, সূত্রটা সহজ, 3-এর মতো। কিভাবে? কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে ডট ডট দিলাম, হ্যাঁ বুঝে নিয়ে, তবে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো? তাহলে কোন একটি সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? চেক করি আমরা। হ্যাঁ, প্রথম অঙ্কটা 5075, যত শর্ট করতে পারি আমরা। এগুলো কি করবো? সংখ্যাগুলোর কি করবো? সুতরাং প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল 5075, যা আছে তাই লিখলাম না, যোগ করছি। তো যোগ করো, 0 সাথে 0 তো ভ্যালু নাই, 5 পাশে 10 আর কত? 17, তাই না? 17 9 দিয়ে ভাগ যায় কিনা দেখো। 9 দোকানে কত? 18। তাহলে 9 একে 9, আর থাকলো কত? 8 থাকলো, তাই না? +8। যেহেতু 8 আছে তার মানে ভাগশেষ আছে। ভাগশেষ থাকলে কি সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য না। যেহেতু 17 9 দ্বারা বিভাজ্য না, সুতরাং সংখ্যাটিও কি না 9 দ্বারা বিভাজ্য না। ঠিক আছে? আশা করি নিয়মগুলো বুঝতে পারছো, তাই না? আর প্রাইস সবগুলো একই রকম, তো অঙ্কগুলো করার লাভ নাই, এগুলা লিখ করে লাভ নাই। পরবর্তী অঙ্কগুলো অনেক মজার এবং অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বুঝতে পারছো? 4-এর কি এগুলো? 4-এর অঙ্কগুলো লিখছে, নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? তো আমরা দেখি প্রথমে কি আছে। 5 আছে, ফাঁকা আছে 7 3, খতে আছে কি 8 1 2 70। আচ্ছা, আরও একটা অঙ্ক আছে। ঠিক আছে? তো আমরা সবগুলো অঙ্ক চেক করার দরকার নেই, আমরা একটা পারলে বাকিগুলো পারবো। ঠিক আছে? নিয়ম একই। ঠিক আছে? তো বলছে কিন্তু 9 দ্বারা, কি দ্বারা? 9 দ্বারা। অলরেডি আমরা পূর্বেই একটু আগে দেখছি কি 9 দ্বারা বিভাজ্য হতে গেলে কী হওয়া লাগে? সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হওয়া লাগে। তার মানে কি 9 দ্বারা বিভাজ্য হলেই সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তো আমরা এগুলার যোগ করে দেবো। ঠিক আছে? সুতরাং প্রদত্ত সংখ্যাটির যোগফল, প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। বুঝতেছো নাকি? নিয়ম কিন্তু আগেরই, 9 দ্বারা বিভাজ্য কিনা আমরা আগে পড়ছি।
কত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। যোগফল কি হইব 5। ফাঁকা ঘর যেহেতু আছে ফাঁকা ঘরটা আমরা নিলাম না, এটা কিছু একটা বসাইতে হইব। কি বসাইতে হইব এটা আমরা বাই করতে হইব। ঠিক আছে, আছে কত 4 7 2 3 যোগ করো। 3 আর 2 5, 5 আর 5 10, 10 আর 7 17, আর 18 19 20 21, তার মানে কত পাইলাম? মানে 21 যদি আমাদের 9 দ্বারা বিভাজ্য হয়, সরি এটা একটু কাজ আছে, আসে দেখি এটা আমরা 9 দ্বারা হয় কিনা। সেই 21 কি 9 দ্বারা বিভাজ্য হইব? আচ্ছা, 21 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য না। তার মানে আমাদের যেহেতু ফাঁকা স্থানে কিছু না কিছু বসাইতে হইব, তার মানে সংখ্যাটা অবশ্যই 21 থেকে বড় হইতে হইব। চিন্তা করো 9 দ্বারা বিভাজ্য, ধরো আমি 9 এর নামতারা লিখলাম, 9 গুণন 1 9, 9 গুণন 2 9 2 18, 9 গুণন 3 3 নং কত 27, 9 গুণন 4 4 নং কত 5 নং 6 নং, আমরা এতটুকু লিখলাম। হ্যাঁ, এর বেশি যাওয়ার দরকার নেই। তাহলে 21 থেকে বড় 9 গুণিতক কি আছে দেখতেছি আমরা 27, 27 না? 21 থেকে ইমিডিয়েটলি বড় 9 গুণিতক কি আছে 27। ঠিক আছে, আমরা অঙ্কটা একটু শুরু করে করতেছি, হ্যাঁ, যাতে বড় সমস্যা নয়। তার মানে 27, তাহলে 27 যদি হইতো তাহলে 9 দ্বারা বিভাজ্য হইতো। যেহেতু 27 সংখ্যাটা না, তার মানে কি 9 দ্বারা বিভাজ্য না। তো এই সংখ্যাটা বানাই যদি আমরা 27 বানাইতে পারি, তার মানে 9 দ্বারা বিভাজ্য হইব। হিসাবটা বরাবর না? তার মানে তুমি মাথায় চিন্তা করো, তাহলে 21 আছে, আমার কত যোগ করলে 27 হইব? আচ্ছা 6, ঠিক আছে না? আমরা একটু অঙ্কের ভাষায় লিখি। হ্যাঁ, 21 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, তাই না? বিভাজ্য নয়। তবে 21 এর পরবর্তী 9 এর গণিতক 9 এর গণিতক কত আছে 27, 27 আছে না? তার মানে আমরা যদি এখন 27 থেকে 21 বিয়োগ করি, কত থাকলো 6। এই 6 যদি আমরা শূন্যস্থানে বসাইতে পারি, তাহলে তো অঙ্কটা 27 হয়ে যাইব গা। 27 তো 9 দ্বারা বিভাজ্য হইব। তার মানে কি শূন্য, সুতরাং ফাঁকা স্থানে কি বসবো 6 বসাতে হবে। তার মানে উত্তরে কি আসবে? সুতরাং সংখ্যাটি হবে 5। ফাঁকা স্থানে কি বসবো 6, 4 7 2 3। বুঝতে পারছো? তার মানে উত্তর কি এটাই। ঠিক আছে, ওকে ফাইন। তার মানে বাকি অঙ্কগুলো কি নিজে নিজে চেষ্টা করলে পারো। প্রথমে দেখবা যোগ করে কত, যদি 9 দ্বারা বিভাজ্য হয় পরবর্তী সংখ্যাটা চিন্তা করবা, পরবর্তী গণিতক যেটা আছে ওটাতে এটা বিয়োগ করবা, যা বল মানে উত্তর পাইবা ওটি কি বসাইবা ফাঁকা স্থানে বসাইবা। ঠিক আছে, আচ্ছা আমরা পরে অঙ্কগুলো দেখি। অঙ্ক তো অনেকগুলো দেখতেছি, পরে কি আছে একটা হয়ে গেছে। আচ্ছা ওকে ফাইন। লেখছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। প্রশ্ন কি বলছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের কি সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমত আমাদের 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করতে হবে এবং পরবর্তী দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য কি না। ঠিক আছে, তো আমরা জানি মানে আগে আমরা কি করছি শিখছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার আমরা উত্তর দেব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনগুলা? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সংখ্যা কি দিব? একটা 1 দিব, বাকি 4টা কি দিব? 0 দিব। ঠিক আছে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে। কিন্তু এই সংখ্যাটাতে হয়েছে, কিন্তু আমাদের এই সংখ্যাটা কিন্তু চাই নাই। চাইছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাই করতাম যেটা 3 দ্বারা বিভাজ্য। এটা কি 3 দ্বারা বিভাজ্য হইব? না। হইব এটা? না। তার মানে 3 দ্বারা বিভাজ্য হতে গেলে কী করা লাগে? আমাদের অঙ্কগুলো যোগ করা লাগে। ঠিক আছে, সুতরাং অঙ্কগুলোর যোগফল কত? 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, তাই না? উত্তর কত? 1। আচ্ছা 1 পাইলাম। এখন আমাদের প্রথম প্রশ্ন করছিল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য।
5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করলাম, 3 দ্বারা চেক করলাম, 3 দ্বারা বিভাজ্য না, 3 দ্বারা বিভাজ্য কিনা সংখ্যাটা আমার বাইর করতে হবে, ঠিক আছে। তাহলে 1 এর পর মানে 1 এর পর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য এমন একটা সংখ্যা বাই করো তো। বুঝলি লিখি 3 একে 3, তার মানে যদি আমরা 1 এর সাথে 2 যোগ করি তার মানে কত পাইতেছি 3। তাহলে আমরা জানি কত 1 এর চেয়ে বড় 3, মানে 1 এর পরবর্তী 3 এর গুণিতক, 3 এর গুণিতক গণিতক কি আছে 3, তাই তো 3 আছে। সুতরাং কী করবো আমরা 3 থেকে 1 বিয়োগ দিলে কত পাই 2। তার মানে কি এই 1000 যে সংখ্যাটা পাইছি আমরা, সরি 10,000, এর সাথে 2 যোগ করলে আমরা কী পাবো। সুতরাং আমরা লিখতে পারি 1 2 3 4 প্লাস 2, এই সংখ্যার সাথে কী করবো 2 যোগ করবো, 2 যোগ করলে উত্তর কী আসবো 2 3 2, ঠিক আছে। তার মানে 10,002 আসছে। তার মানে এই সংখ্যাটা তুমি যোগ করলে কী পাইবা 3 পাইবা, 3 পাইবা না, তাহলে 3 তো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হইব, ঠিক আছে। তার মানে সংখ্যাটা এটা উত্তর কী হইব, উত্তর হইব এটা 1002। বুঝতে পারছো, একটু শর্ট করে করলাম আর কি, যেহেতু সময় কম আরও গরমও লাগতেছে। তারপর আমাদের কি টার্গেট কি অঙ্কগুলো সবগুলো শেষ করা, ঠিক আছে, বুঝে নিও। পরবর্তী কি আছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করে যা 6 দ্বারা বিভাজ্য। আগের নিয়ম, কারণ 6 দ্বারা বিভাজ্য কাকে বলা হয়, 2 এবং 3 দ্বারা বিভাজ্য হইলে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তো আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কেউ একজন বলো যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বলো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, আমরা তো অঙ্কের ক্লাসে পড়ছিলাম যে 1 2 3 4 5 6 7 8 9, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 0, সবচেয়ে বড় সংখ্যা 9। তো এই তো 7 অঙ্কের বৃহত্তম বলছে, কারণ বৃহত্তম মানে 9, 7টা 9 দিতে হবে, কটা 9 1 2 3 4 5 6 7। তার মানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাইছি। এই সংখ্যাটা পাইলেই তো না, আমাদেরকে কি দেখতে হইব যে সংখ্যাটা আসলে কি দিয়া 6 দ্বারা বিভাজ্য কিনা, তাই তো। 6 দ্বারা বিভাজ্য কিনা চেক করার প্রথম নিয়ম হচ্ছে 3 এবং 2 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা দেখি আগে 3 দ্বারা চেক করি। 3 দ্বারা চেক করতে কী করতে হইব, সুতরাং অঙ্কগুলো যোগ করতে হইব, তাই না। সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত দাঁড়াইব 1 2 3 4 5 6 7, যোগ করলে কত আসে দেখো তো, 7 63 তাই না, 63। 63 কি আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা, 3 3 3 10 30, 3 20 60, 3 21 কত 63, তখন 3 দ্বারা বিভাজ্য হয়েছে। এবার আমরা দেখব 2 দ্বারা বিভাজ্য কিনা। সংখ্যার লাস্টে কি আছে 9 আছে, 9 জোর না বেজোর, যেহেতু বেজোর তার মানে 2 দ্বারা বিভাজ্য না, ঠিক আছে। তো 2 দ্বারা বিভাজ্য করতে গেলে কী করতে হইব, আমাদেরকে এই 9 থেকে 3 বিয়োগ করতে হইব, ঠিক আছে। লাস্টে 9 থেকে 3 বিয়োগ করতে হইব, ঠিক আছে। আমি মুখে বলে দিতেছে, বোর্ডে যেহেতু জায়গা কম। সংখ্যাতে 3 বিয়োগ করলে কী দাঁড়াইব 1 2 3 4 5 6 7, 3 বিয়োগ করলে কত দাঁড়াবে সংখ্যাটা 1 2 3 4 5 6, আর একটা 6 দাঁড়াইব, মানে 9 থেকে 3 গেলে কত 6। দেখো এখন লাস্টে কি আছে 6, 6 জোর না বেজোর, 6 জোর মানে সংখ্যাটা জোর। তার মানে 6 যদি 2 দিয়ে ভাগ যাইব, অবশ্যই যাইব, ঠিক আছে না, 6 2 দিয়ে ভাগ যাইব। আবার এই সংখ্যাটা যোগ করলে দেখবো 3 দ্বারা ভাগ যাইতেছে, তাই না। তার মানে সংখ্যাটা কী হইব, এখন যে সংখ্যাটা পাইছি, সুতরাং 2 3 4 5 6 7, সুতরাং উত্তর কী হইব, এই সংখ্যাটা কী হইব উত্তর হইব, ঠিক আছে। বুঝছো ব্যাপারটা, অর্থাৎ প্রথম চেক করছি